জীবনে তো অনেক রাজবাড়িতে গেছিস, আজ আমি তোকে একটা এমন রাজবাড়িতে নিয়ে যাবো যেটা তুই আগে কখনো দেখিস। ঠিক আছে? হ্যাঁ, আমরা চলে এসেছি। না না, এই সামনে কোথাও হবে না, সামনে না, এটাই রাজবাড়ি। এটা রাজবাড়ি? ইয়েস। হ্যাঁ, তাই তো লেখা আছে রাজবাড়ি। কেমন রাজবাড়ি রে? কেন? থাম নেই, খিলান নেই, পাইপ বরকন্দাজ নেই। সামনে স্যালুট করার লোক থাকবে। এক মিনিট। থাম, পিলার এগুলো কি করবি? এগুলো পরিষ্কার করতে এসেছিস? না, তাহলে খেতে এসেছিস, যাবি ভেতরে খাবি, বেরিয়ে আসবি। আমি বুঝতে পেরেছি তুই আবার একটা গোলমাল করলি। দেখ তুই কেন ভুলে যাস যে আমার একটা স্ট্যান্ডার্ড আছে, আমি যে কোনো জায়গায় ঢুকে যেতে পারি না। দেখ, সবকিছু না দর্শনদারি দিয়ে বিচার করবি, কোন বিচারিটাই হচ্ছে আসল। তুই যাবি, খাবি, তোর যদি ভালো না লাগে তুই যেতে যেতে আমি একটা কথা বলে দিচ্ছি পরিষ্কার করে, একটা খাওয়ার মুখে কেটে যদি আমার খারাপ লাগে আমি স্ট্রেট লুকে বেরিয়ে যাবি। আমি যেতে যেতে তোকে একটা রোল খাই দেবো। ঠিক আছে? তুই আমার সঙ্গে চল। হ্যাঁ চল, ভেতরে চল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক। দেখ কেমন লাগছে, দেখ বল। সকাল থেকে এক্সপেক্ট করেছিলাম, দেখ সেসব ছেড়ে দিলাম, রাজকন্যার ছবি কি আছে, রাজকন্যার আশা করেছিলাম। তা না, থাক অন্তত একটা সুন্দরী কিঙ্করি তো থাক। ইতিশ্রী চল না, খাবারটা কেমন তুই আমায় বলবি। ঠিক আছে? দাদা বলছি কিছুই তো বুঝতে রাজবাড়ি একটু হুঁকো গড়গড়া হবে ভাই। বুঝি তো পুরো নামটা একবার আমায় বল। অম্বরীশ ভট্টাচার্য। কেন? তুই কি নিজেকে ছবি বিশ্বাস ভাবছিস নাকি যে গড়গড়া টানবি? দেখ এগুলো, দেখ চক গ্লাস কিরকম কাঁসা। দেখ বাহ, দেখো আমরা রেখে দিচ্ছি। রিসার্চের কাজে এটা ভালো লেগেছে তোর? এবার খাবার অর্ডার করি। বল। আচ্ছা বলছি তোমাদের এখানে যেটা স্পেশাল আইটেম ইলিশ থালি, এটা নিয়ে এসো আমাদের জন্য। বলছি এখানকার ইলিশ কি ভালো হবে? ভাই দিকে শোন, বল। বলছি এই সিজনে ইলিশের যে দাম পড়েছে না, ইলিশ মাছ কিনে খেতে গেলে আমাকে আমার বাড়িটা বিক্রি করতে হবে। এই সুযোগ মেরে দিই, কি বলিস ভাই? তুমি ওই ইলিশ থালি দুজনের জন্য নিয়ে চলে এসো। এসো। খা ভাই খা, টোটাল আয়োজন করো বল। হ্যাঁ, তা খারাপ লাগছে না, কিন্তু সে ছিল আমাদের এক সময়, বুঝলি? আচ্ছা, কোন সময় রে? বলছি তুই কি তোর গত জন্মের কথা বলছিস? ওরে না, এই জন্মে। ওরে আমরা তো জমিদার ছিলাম রে, নদিয়ার বিখ্যাত জমিদার। ভাই তোকে দেখে তো মনে হয় না। মেজাজটা দেখ, মেজাজটাই তো আসল রাজা। আমি রাজা নই। আরে হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া। বাহ, এ বোধহয় কোনো সিরিয়ালের ডায়লগ যাচ্ছে। আমি যতদূর জানি ওর একটা সেকেন্ড হ্যান্ড সাইকেলও নেই। দেখ আমি তো এখানে শুধু খেতে আসিনি, রিসার্চের কাজটাও আছে। এটা রাজবাড়ি কেন এটা আমায় বুঝিয়ে দে, কাউকে ডাক, কথা বলি। এটা দেবদা বলবে। দেবদা? আমি দেবদাকে ডাক। দেবদা এসো। নমস্কার, আমার নাম দেব। বসো দেবদা। বন্ধু রিসার্চ করছি, কথা বলি। খাওয়া দাওয়া নিয়ে একটুখানি গবেষণা করছি, বুঝলেন? তা আপনাদের এই রেস্টুরেন্টটার নাম রাজবাড়ি কেন হলো, এইটুকু আমায় বলুন। রাজবাড়ি মানে আমি জাস্ট শুনছিলাম আপনাদের কথা, এখানে রাজকন্যা বা গড়গড়া সেসব কোনো কিছুর ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু রাজবাড়ির যে রাজকীয় খাবার তার সমস্ত বন্দোবস্ত রয়েছে। যেমন আপনি বাঙালি খাবার আপনি যা যা চিন্তা করতে পারেন, একদম প্রথম থেকে আপনি আলু পোস্ত শুক্তো থেকে শুরু করে আপনার পোলাও, মাংস, মাছে যত রকমের মাছ আছে, আপনি রুই, ইলিশ, পাবদা, পমফ্লেট, পার্শে, বোয়াল, আর মৌরালা, সব রকমের মাছ পাওয়া যায়। ভাই অমরিশ, কি করছিস তুই? বড় ভালো খেলাম রে। ভালো খেলে, বড় ভালো খেলাম। কিন্তু ঢোকার সময় তো বড় বড় কথা বলছিস। এখন থালাটার যা অবস্থা করিস, কাল থেকে আর মাজতে হবে না। খুব ভালো, খুব মিষ্টি খাবি? হ্যাঁ খাবো। মিষ্টান্ন এসো, এদিকে এসো। দাদাকে মিষ্টান্ন দাও। এটা কি ম্যাঙ্গো কুলফিটা? ম্যাঙ্গো দাও। ভালো লাগছে কিনা এটা বড় কথা। কবে? বড় কথা হচ্ছে এই রাজবাড়িতে খেয়ে তোর পুরোনো জমিদারির কথা মনে পড়াতে পারলাম কিনা। আরে এই কাঁসার থালায় খাওয়া এই অপূর্ব স্বাদ আমার সেই নদিয়ার জমিদারির কথা আমায় মনে পড়িয়ে দিল। পুরো বিলটা হয়তো দিয়ে দেয়। হ্যাঁ, বিলটা পুরো দিলের ভয় আমায় দেখাচ্ছিস? ওরে আমার মেজাজটা রাজার মেজাজ। বিল ভাই এদিকে ভাই, বলতে বিলটা দেবে, একটু আসছে। কোথায় যাচ্ছি? আরে বেরিয়ে যাচ্ছে, একেবারে ছেলে মানুষ।